বন্দর বানান যায় এবং বন্দর হলে জায়গা ঠিক করে লিখে ইন্ডিয়ান ওইব হইলেই কক্সবাজার আরো দক্ষিণাত্তর শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতুন পুরা জায়গা তোমার এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। ইয়ান হলে বহু রকমের চিন্তা ভাবনা করে আরো তারা লোক বুঝিস যাতে তাড়াতাড়ি হাসকার শুরু করে যায়। বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতত একবার ফেললে সহজে বাই নয় এই ফেসর ফক্টরের ভিতরে করে যাবে বেআগুনের এবার ফেস খুঁজতে আসে কিন্তু বাইরে অন্য যায় তুমি বাইর করি এর এখন ডলে কেনে খাম্মান শুরু করে দন যায় ওইলে তৈলে বেআগুনের লাগে লাভ দেশের লাগে লাভ বিদেশের লাগে লাভ বেআগুনের লাভ জিয়ান কইতাম আসিলাম যে ধরো আর বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আর নেপালের মতো দেশের তখন সমুদ্র নাই ইয়ান তার কোয়াল ভাঙা সমুদ্র নতাইলে এটা দুনিয়ার লয় যোগাযোগ আর না থাকে ট্রেন করি আর কত মাল্লা নিয়ে যাবে সমুদ্র হইলে আসল জায়গা দুনিয়ার লয় ব্যবসা গড়ে ফেললে সমুদ্র লাগে ভুটান লয় জায়গা নেই সমুদ্র নেই। আর ভারতের যে সেভেন সিস্টার যে রাজ্যগুলি আছে ইটারেরও নেই তারা বলে আড়াতে আছে তোমরা আর সমুদ্র ব্যবহার করো আর ব্যবসা করো তোমারও জীবন পাল্টে যাক আর জীবন পাল্টে যাক এটারও রাজখানি তারা সারা হইতো নাই ছাড়া সে কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা ইয়ান কেন করি গরম যাইব অনরার মনত কি আছে জানিবেন আর কথা হয়ে গেলে নয় অনরার তো জানি বললে শীত সবাই চাচ্ছি যে লবণ কম খাওয়া এটা একটা স্বাস্থ্যের কারণে সবাইকে উৎসাহিত করা হচ্ছে লবণ খান কম করে খান যাতে শরীর ভালো থাকে। কাজে আমাদের চেষ্টা হলো কমানো কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের তাহলে বাইরে যদি হয় এটা তো মস্ত বড় একটা খবর হবে। এটা একটু দেখেন আমাদেরকে যোগাযোগ করেন দরদাম দেখতে হবে কারা তাদেরকে দেয় বলছি তো যারা ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনিজ লবণ আছে অনেকের খনিজ লবণ হতে পারে। আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ দিতে হবে আপনি কোথার থেকে কেনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদেরটা একটু ভালো দামে সস্তা আমাদেরটা চেষ্টা করে দেখেন। এইভাবে তো ব্যবসা হয় ব্যবসা তো আর নিজের থেকে হয়ে যায় না সেটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আরেকজনের খেতে। কাজে যে সমস্ত দেশের কথা বলছি সেই সমস্ত দেশে আপনারা আসা যাওয়া করেন সবসময় তাদের লোক এখানে আসে আপনারা বলছেন এরা পর্যটনের শহর তাদের দেশের লোক নিশ্চয়ই এখানে আসলে ওদের সঙ্গে একটু গল্প গুজব করা আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায়। কাজে একটু করলে আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কারণ দেশের একটা মূল্যবান জিনিস এটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতে আমাদের বহু টাকা লেগে যেত আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে। কাজে সেটা আমরা চেষ্টা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা কথাটা যেন হারিয়ে না যায় যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে। আমার একটু খোঁজ খবর দিয়েছে লবণের দোকানে উইন্ড এনার্জির কথা বলা হয়েছিল এটার কি কোনো সম্ভাবনা আছে মনে হয়? স্যার আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার একটা প্রকল্প 32টা উইন্ড মিল আছে স্যার এখানে স্যার 50 মেগাওয়াট এখন স্যার ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট হচ্ছে। এটা হলো ট্রায়াল বেসিস বড় আকারে করার কোনো সুযোগ আছে মনে হয় সেখানে বাংলাদেশের এর উত্তরে আর কোনো এরকম বায়ু প্রবাহ নাই ব্যাগ নাই যেটার কারণে আমরা এই বায়ু শক্তি পেতে পারি। কক্সবাজারে এটা সম্ভাবনা আছে কক্সবাজার এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা। এটা যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো একটু খোঁজ নাও তাহলে এটার প্রতি আমাদের আকর্ষণ থাকবে কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা ব্যবহার করা কিভাবে করতে হয়। আর যেহেতু তুমি তরুণদের মধ্যে এইসব কাজ করছো আর এই তারুণ্যের উৎসবটা চালু রাখাটা বন্ধ না করা যাতে আরো নানা রকমের খেলাধুলা আরো নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি হতে পারে গল্প শিক্ষা প্রতিযোগিতা খেলাধুলার প্রতিযোগিতা ছাড়াও গল্প লেখার প্রতিযোগিতা গল্প বলার প্রতিযোগিতা তারুণ্য যা যা পছন্দ করে ডিজাইন প্রতিযোগিতা ক্রিয়েটিভ আর্টস প্রতিযোগিতা ইত্যাদি এগুলো করার জন্য তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখবো যাতে করে বাকি বছরের বাকি মাসগুলো যেগুলো আছে তার জন্য আমরা একটা প্রকল্প নিয়ে আসতে পারি। এই ব্যাপারে পরামর্শ থাকলে আমাদেরকে বলো।
আমরা সেগুলো গ্রহণ করে সবাইকে জানিয়ে দেবো। এইভাবে করতে পারে। প্রত্যেক জেলা নিজস্ব পদ্ধতিতে করবে, যাতে করে সবাই অংশগ্রহণের সুযোগ পায়, কেউ যেন বাদ করে না যায়, যে একজন এটা করে না বলে সে বাদ করে, কিন্তু সে আরেকটা কাজ করে, সেটাকে নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে যেতে পারি। এটা উৎসাহ দেওয়া, যে একজনের কৃতিত্ব দেখালে সবাই মিলে আমরা হাততালি দিই, উৎসাহ দেখাই, খুশি হই, এটা তার ভালো লাগে। তো সেই কাজটা যেন আমরা করতে পারি। শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একটা, অনেকগুলোর মধ্যে একটা, যে হাসপাতালের কথা বললেন, যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমার পরামর্শ, আমি নিজে করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন। এই ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর মধ্যে কেন যাবে? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমাদের বলেন। দুই চারজন লোক একাই বলতে পারে আমি করো। এটা দান সব সূত্রে দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না। যে যা খরচ করছে খরচটা আদায় করেন, হলে জিনিসটা চলবে। আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে, যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন, বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে। এটা হাসপাতাল চলতে থাকবে, যেহেতু মানুষ পয়সা দিয়ে করে, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নেই। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোনো ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা যে দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি বসে, এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে। এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজনে বলে যে আমি করব, আপনারা সবাই আমাদের সমর্থন দেন, আমি করবো, দেখবো যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নাই কাজে। আপনারা জানেন কি জন্য করতে হবে, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব। শুধু কাউকে না কাউকে ওই কোমর মেনে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো, তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না। কথা ঠিক নয়? কথা মাথার মধ্যে ঢুকে ফেললাম না, না পারিয়ে যাও, একবার ঢুকে গেল কিন্তু কই যাবে। ওনারা কই দন্ত সরকার হন হাম লাগতো না আর